শীতকালে কোথাও বেড়াতে যাওয়া মানেই হচ্ছে গাদাগুচ্ছেক জামা একসঙ্গে নিয়ে বেরোনো, তারপরে বাড়ি এসে সেগুলো কেচে দেওয়া আর কি এক্সট্রা একটা কাজ। শীতকাল মানেই এক্সট্রা কাজ থাকে সবসময়, ক্যাথা কম্বল জামা কাপড় এগুলো আমাদের এক্সট্রা লাগে আর কি, সেগুলো কাচা ধোয়া করতে লাগে। তো আমরা তো ঘুরে এলাম তোমরা জানো, তো অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো সমস্ত কাচতে হবে। আর আজকে আমি পুরোটা কেচেও উঠতে পারিনি আর কি, অর্ধেকটা কেচে নিয়েছি বলতে পারো, ছেলেরগুলোই বেশি কেচেছি আর কি। তো সমস্ত কেচে ধুয়ে নিয়ে এসে যে মেলে দিচ্ছি, আর সকাল বাজে এখন ওই 9:30 মতো। আজকে অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠেছি বন্ধুরা। তো যাই হোক, বাবানের তো এখনও ছুটি চলছে, রেজাল্ট এখনও বেরোয়নি আর কি, তো কোনো অসুবিধে নেই, এখন কদিন ঘুমিয়ে নিই। আর পড়া শুরু হয়ে গেছে, তো পড়া শুধু অঙ্ক করাচ্ছে ম্যাম, তো বিকেলে পড়া থাকবে বাবানের। আর আমি সমস্ত জামাকাপড় মেলে দিয়ে গিয়ে ঘরের বিছানাটা তুলে নিয়েছি, বাদবাকি কাজগুলো পড়ে আছে। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে আর নতুন একটি সকালে সবাইকে গুড মর্নিং। আর বললাম এখন ওই 9:30 মতো বাজে আর কি ঘড়িতে। তো এদিকে তো পুরো ঘরে জামা কাপড় এলোমেলো হয়ে আছে, তো যতটা পারি আগে গুছিয়ে নিই, তারপরে খেতে বসবো। কারণ পুরো ঘর অগোছালো থাকলে না দেখতেও ভালো লাগে না, দেখবে আর কোনো কিছুই ভালো লাগে না। তো যতটা পারি গুছিয়ে নিয়ে খেতে বসবো। ছেলে তো বলছে মা খেতে দাও, তো বাবান ব্রাশ করে চলে এসেছে, ওকে এক গ্লাস উষ্ণ গরম জল দিয়েছি, তো সেটাই খেয়েছে আর কি। তারপরে আমি বললাম হ্যাঁ খেতে দেব, আর যেহেতু 9:30 বাজে, তারও বেশি হবে আর কি, আস্তে আস্তে টাইম তো বাড়ছে না। তো যাই হোক, বাবানকে ভাবছি ভারী খাবার বলতে কালকে রাতে বাবান ভাত খায়নি, কালকে রাতের ভাতটা আছে আর কি, আর মাংস আছে আর কি, 1 পিস মতো, 1 পিস মাংস আছে, 1 পিস আলু আছে, যে দিদি যেটা পাঠিয়েছিল আর কি। বাবান রাতে আর খায়নি, কারণ বাবানের দাদু রাতে চিকেন মোগলাই নিয়ে এসেছিল, তো বাবান সেটাই খেয়েছিল। তো ওকে বললাম বাবা তুমি ভাত খেয়ে নাও, যেহেতু আজকে আমাদের একটু বাইরে বেরোনোর আছে, তো কিছুক্ষণ পরেই বেরোতে হবে, না হলে যদি এখন হালকা খাবার খাই আর কি, দুধ বিস্কুট বা আমার সঙ্গে একটু চা বিস্কুটও খাই, তাহলে আবার ওকে ভাত খেতে হবে। যেহেতু 9:30 বেশি বাজে আর কি, তো ভাতটা গরম বসিয়ে দিয়ে আমি দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর আমি কিন্তু ভাত খাবো না, নিজের জন্য একটু চা করব ভাবছি। তো সবাই সঙ্গে থেকো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, সবাই আমার পাশে থেকো। তারপরে আমি সমস্ত বলতে মানে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে বসে পড়েছি। তো নিজের জন্য 1 কাপ চা করব। তো রাতে শ্বশুরমশাই মোগলাই নিয়ে এসেছিলো, চিকেন মোগলাই, তো রাতে আমি কালকে খাইনি, মানে খেতে ইচ্ছে করছিল না। তো বাবান খেয়েছিল 2 পিস মতো, মানে একটা মোগলাই 4 পিস করে বড় করে কাটে আর কি, তো 2 পিস থেকে গেছে। আবার একটু তরকারি, মানে ওর সঙ্গে আলুর তরকারি দেয়, আলু চচ্চড়ি মতো আর কি, তো ওটাও আছে, সস আছে। ভেবেছিলাম ওটা খাবো, কিন্তু ওটাও আমার খেতে ইচ্ছে করছে না, মাঝে মধ্যে কী যে হয় বুঝতে পারি না। তো যাই হোক, আমি মনে হচ্ছিল 1 কাপ চা খেলেই হয়তো আমার ভালো লাগবে, ওই জন্য আমি 1 কাপ লিকার চা করে নিয়েছি, সঙ্গে 2-3টে বিস্কুট নিলাম আর কি, 3টে বিস্কুট নিলাম। তো ওটা খাবো, আর যদি ইচ্ছে করে 2 গাল মুড়িও খাবো। তো আমি চা খেয়ে নিই, তোমরা আমার সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, আমার পাশে থেকো। তো ঘরে বসিয়ে দিয়ে গেছিলাম ডাল সেদ্ধ, এই দেখো বন্ধুরা। আর ডালটা তো ভালো সেদ্ধ হয় না, বলেছিলাম যে আগে মোটা দানার যে ডালটা নিয়ে এসেছিলো সেই ডালটা, অনেকটা সময় লাগছে। আর এখানে বরবটি ছিল সেই বাড়ি থাকাকালীন আর কি, মাঝখানে তো 3-4 দিন ঘুরে এলাম, আবার বেরিয়ে এলাম।
তো বরবটিগুলো কেমন শুকনো টাইপের হয়ে গেছে, ভাবছি ডাল, বরবটি ভাজা, বেগুন ভাজা করব। আর ভাতে আছে আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মসুর ডাল করব। পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু তাড়াহুড়োয় আছি, কারণ এখন বেজে গিয়েছে তাও প্রায় 11:15 মতো ঘড়িতে বাজে। আর ডালটা যেহেতু ভালো সেদ্ধ হচ্ছে না, তো এইভাবে হাতা দিয়ে আমি আর কি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ডালটা মানে ঠিক করার, মানে ঠিক বলতে মানে হালকা সেদ্ধ হয়েছে তো ওটা গলিয়ে দেবো আর কি। আর ডালটা ফোড়ন দিয়ে তারপরে আমি বরবটিটা ভাজবো আর কি, চিন্তা ভাবনায় আছে। আর বেগুন ভাজা করব, আলু সেদ্ধ মাখা করব, এটাই আজকে খাওয়া দাওয়া। তো একটু হলুদ দিয়ে দিচ্ছি ডালে, এখনও হলুদ দিইনি, কারণ হচ্ছে ডাল সেদ্ধ এমনিই ভালো হয় না, তারপরে যদি আগে থেকেই হলুদ দিই তাহলে ডালটা আরোই সেদ্ধ হবে না। তো বেশ ভালোই মোটামুটি সেদ্ধ হয়েছে, হাতা দিয়ে ভালো করে ডালটা আমি ইয়ে করে দিলাম। আর এবার আমি সবজিগুলো কেটে নেব। তো ডালটা একটু ফোড়ন দিয়ে নেব আগে, ওই জন্য পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নেব। তো আসলে আমি যে বেরোবো বললাম, তো আমি যাব একটু রেশন অফিসে, তো সেই শিবতলা আর কি। তো রেশন অফিসে বাবানের সেই আধার কার্ডটা আর কি আপডেট করতে হবে, ওই জন্যই যেতে হবে। এর আগে দুবার গিয়েছিলাম তো কোনোবারই কাজ হয়নি, তো আজকে যাব ভাবছি, কারণ আধার কার্ড লিঙ্ক হয় হচ্ছে তোমার 3 দিন হয়, সপ্তাহে সোম বুধ শুক্র। তো মাসের তো প্রায় শেষ, মানে শেষ বলতে আজকে 23 তারিখ। তো আজকে ভাবছি আমি যাব, আর না হলে যাওয়া হবে না। সে বুধবার আবার পড়েছে 25 তারিখ আর কি, ডিসেম্বরের 25শে ডিসেম্বর, হয়তো বন্ধ থাকতে পারে। তো ওই জন্য ভাবছি আজকেই যাব, ওই জন্য একটু তাড়াহুড়োয় আছি। আর ভাবছিলাম বরবটি ভাজবো, নিয়েও এসেছিলাম, কিন্তু এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে বন্ধুরা, কারণ হচ্ছে এখন বরবটি ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো ওই জন্যই ভাবছি যে বরবটি ভাজাটা এখন আর করব না, কারণ হচ্ছে বাইরের কাজটাই আগে আর কি। তো ভাত ডাল আলু সেদ্ধ তো ভাতে দেওয়া আছে, তো ভাবছি একটা মানে ডিম ভেজে নেব, আর একটা পদ করব, সেটা হচ্ছে ডিম ভাজা। তো এই জন্যই আর কি বরবটিটা আর কাটতে বসছি না, কারণ আমিও সকালে স্নান করিনি, বাবানকেও চান করাইনি আর কি। তো দুজনে চান করেই বেরোবো, কলে যেহেতু জল চলে এসছে, আমি গামলা ভরতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা রেডি হয়ে গেছে, ডাল নামিয়ে নিলাম। এবার আমি বেগুন আর ডিমটা ভেজে নেব। এখানে দেখো লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি, তারপরে যে ডিম ভাজা করছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিমের অমলেট হলো। তারপরে রান্নার জায়গাটা একটু মুছে নেব, সমস্ত কাজই যখন করছি এটাই বা বাকি থাকবে কেন। তো রান্নার জায়গাটা ভালো করে বন্ধুরা একবার মুছে নিচ্ছি, আবার একবার মুছে নেব। আর মুছে নেওয়ার পরে তারপরে আমি গরম জল বসাবো আর কি। বাবানও স্নান করবে গরম জলে, আমিও করব। ঠান্ডাটা তেমন বেশি নেই, তবে স্নান করব একটু ঠান্ডা জলে, হালকা ঠান্ডা আছে। তো মাঝে তো বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম বৃষ্টির পর হয়তো ঠান্ডাটা একটু বেশি বাড়বে, কিন্তু না, ঠান্ডা কমই আছে, খুব বেশি নয়। আর এখানে হাঁড়ি ভরে জল ভর্তি করে মানে জল গরম বসিয়ে দিলাম। আর এখানে অল্প কিছু বাসন আছে, রান্নার বাসনটা মানে কড়াইটা, হাতা খুন্তি, গামলাটা আছে। আর এদিকে আমি জল ভরতে বসিয়েছিলাম বন্ধুরা, জলের ড্রামে জলটা ভরে গেছে, এবার বালতি বসিয়ে দিয়েছি। তো জলের ড্রামটাও ভরে রেখে দিলাম আর কি, সমস্ত কাজই হচ্ছে। আর এখানে এই রান্নার বাসনগুলো মেজে রেখে তারপরে স্নান করব।
তো রান্নাবান্নাগুলো ও ঘরে রেখে চলে এলাম। আর এই যে এই গেঞ্জিটা আর কি, এই হাত পা মোছা হয় আর কি। তো যাই হোক, এই গেঞ্জিটাও একটু ধুয়ে মেলে দেবো। আর উপরে তো একদমই জায়গা নেই, জামা কাপড় অনেকগুলোই কেচেছিলাম, তো সমস্ত কিছু মেলা আছে। বারবার যাচ্ছি, মাঝে দুবার গিয়ে উল্টে পাল্টে দিয়ে এসেছি। তারপরে আর স্নান করে তোমাদের সামনে আসা হয়নি, একদম বেরিয়ে পড়েছি। আর আমরা রেশন দোকান থেকে আমাদের কাজ সেরে বাড়ি ফিরছি। এখন ওই ঘড়িতে 1টা মতো বাজে। ভেবেছিলাম হয়তো অনেকটা লেট হবে, আজকের কাজটা পারবো কি না। 12টার পর বেরিয়েছিলাম, কিন্তু তেমন ভিড় ছিল না, ওই 7-8 জন লাইনে ছিল। তারপরে আমি আমার কাজ সেরে চলে এসেছি। সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম সংসারের সমস্ত কাজ একা হাতে করে রেখে, বাইরের কাজটাও খুব ভালোভাবে করে এলাম। এসে দেখো বন্ধুরা, খেতে বসে পড়েছি ভাত বেড়ে নিয়ে। আলু সেদ্ধ মেখেছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে, বেগুন ভাজা, ডিম ভাজা আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো। আজকের মতো